গাইস দেখো আজকে আমাদের পিঠা তৈরি হচ্ছে। আর পিঠা তৈরির সময় আল্লাহ পাক আমাদের খুব বড় বিপদ থেকে বাঁচিয়েছে। আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো এইভাবে ভালোবেসো, সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো গাইস, আজকে আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা কেউ স্কিপ করবে না, প্লিজ দেখতে থাকো। সো গাইস, গুড মর্নিং। তো এখন সকাল 9:30। এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর বাইরের সকালটা দেখো, খুবই সুন্দর লাগছে, খুবই দারুণ লাগছে। আর বাইরের সকাল বলতে একটা প্রকৃতি মানে দৃশ্য একটা খুবই দারুণ লাগে। তো যেখানে চারিদিকে গাছপালা থাকে, নানান গাছপালা সবুজ ঘাসে ঘেরা আছে, সেই সব জায়গাতে একটা মানে অক্সিজেন নিতে খুবই ভালো লাগে, খুবই দারুণ লাগে। এদিকে দেখো আয়ান ঘুমাচ্ছে, আর ওকে এখন ডাকি না, আমি উঠে পড়েছি। উঠে আমার আম্মাজি করে রেখেছিল আলু ভাজা, পরোটা, আর এইদিকে হচ্ছে চা করে রেখেছে, তার সঙ্গে আছে একটা ডিম সিদ্ধ। তো এই খাবারগুলো চলো এখন খেয়ে নিই। আর আয়ানও উঠে পড়েছে, আয়ানকে খাইয়ে দিয়েছি। চলো এখন হয়ে গেছে দুপুরবেলা, এবারে আমরা সবাই টেবিলে খেতে বসে গিয়েছি। আর আজকে ঠিক কী কী রান্না হয়েছে জানো? আজকে মুরগির মাংস কষা হয়েছে, মাছের ঝাল হয়েছে, কুমড়ো দিয়ে মাংস দিয়ে হয়েছে, ডাল হয়েছে, পটল ভাজা হয়েছে, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝাল হয়েছে। তো ডাল রান্না হয়েছে। আবার হচ্ছে চিংড়ি মাছের যে মাথাটা ফেলে দেওয়া হয় না, আমরা অনেকে ফেলে দিই, ওই চিংড়ি মাছের মাথাটাকে আমার আম্মাজি কী করেছে, বেটে ওটাকে রান্না করেছে। রান্না অ্যাকচুয়ালি নয়, বেটে পেঁয়াজ দিয়ে ভেজেছে। ওটা খুবই দারুণ খেতে লাগে। আর তোমরা যদি চাও যে কীভাবে ওটা করতে হয়, তোমরা কমেন্ট করে জানিও, আমি বলে দেব। তো চলো এদিকে চলে এসেছি। তো আর আমাদের মানে আমার বাপের বাড়ির এদিকে একটা রুম আছে, ওইদিকে একটা রুম আছে। তো আমি এখন যখনই আসি এখন, তো আমি এই রুমটাতেই থাকি। আর এই রুমটা থেকে মানে জানালাগুলো খুবই বড় বড়, আর সেই জন্যে আমার খুবই ভালো লাগে। আর এই রুমটায় এসে আমি ওষুধ খেয়ে নিলাম। তারপরে এখন আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমি ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে। আর ছাদে না আসতে আসতে আমার আম্মাজি করে নিয়ে এসেছে লেবুর জুস। দেখো, লেবুর জুসটা ঠিক প্রতিদিন বিকাল হবে আম্মাজি লেবুর জুসটা করে আমার কাছে নিয়ে আসবে, যে খেয়ে নে। কেননা আমার শরীরটা খুবই খারাপ, তাই বাপের বাড়ি এখন চলে এসেছি। আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, বলেছি। তো চলো এখন নেমে যাই, সন্ধ্যা হয়ে গিয়েছে। আর সন্ধ্যাবেলা আমার আম্মাজি কী রান্না করছে দেখো। সন্ধ্যাবেলা এখন আম্মাজি টিফিন করছে। এখন হচ্ছে এটাকে কি পিঠে বলে, ভুলে যাচ্ছি গাইস। তো মানে ভাজা পিঠের মতন দেখতে, তো অ্যাকচুয়ালি এটা ভাজা পিঠে নয়, যেটাকে অনেকে বলে পাকান পিঠে। তো অ্যাকচুয়ালি এটা পাকান পিঠে নয়, এটা একটা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, এটাকে বলে আতরসা। তো এতে অনেক কিছু দেয়া আছে, কলা, তারপরে সুজি ও বাদাম ফাদাম আর সব কী কমনে দিয়েছে আমি ঠিক জানি না। তো তোমরা যদি জানতে চাও কীভাবে এটা বানিয়েছে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমার আম্মাজির থেকে জেনে তোমাদেরকে বলে দেব। তো গাইস, এই যে পিঠাটা তৈরি হচ্ছে, তো পিঠাটা তৈরির সময় একটা বড় কাণ্ড ঘটে গিয়েছে। মানে ওপরওয়ালা যার সঙ্গে থাকে তাকে কেউ মানে মারতে পারে না, ওপরওয়ালা যাকে বাঁচায় ঠিক বাঁচিয়ে নেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, সে মহান আল্লাহ, মানে এমন একটা জিনিস, তো সে যাকে বাঁচায় তো কেউ তার কোনো মানুষই তার ক্ষতি করতে পারবে না। তো সেই রকমই তো আমার আম্মাজির ক্ষেত্রে সেটাই হয়েছে। মানে এখানে যে
পিঠেটা তৈরি করছে। পিঠাটা তৈরি করার সময় মানে একটা কাণ্ড, মানে বহুত বড় একটা কাণ্ড হয়ে গেছে। তো আমার যে হয়তো পুড়েই যেত, পা হাত সব পুড়েই যেত, কিন্তু বললাম না আল্লাহ যাকে বাঁচায়। তো মহান আল্লাহ পাক সে সবার উপরে আছে, সে সকলকে দেখে, আর সে যখন যাকে বাঁচায় তখন কেউ কারোর ক্ষতি করতে পারে না। তো গাইস চলো আজকেই সেটা তোমাদের দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ এই গ্যাসের ওপর থেকে, গ্যাসের টেবিল থেকে সবটাই পড়ে গিয়েছে, পড়ে আছে এখনও পর্যন্ত। তো এই যে পিঠাটা তৈরি করার সময় চিনিটাকে, ঠিক চিনি মানে ক্যারামেল হয় না, তো সেই চিনিটাকে পুড়িয়ে ক্যারামেল তৈরি করছিল। তো তৈরি করার সময় হাত থেকে যে জায়গাটাই করছিল সেই জায়গাটা মানে হাত থেকে উল্টে পড়ে গিয়েছিল। তো পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে এই যে গ্যাস আছে, গ্যাস ওভেনে লেগে গিয়েছে, আর এই যে গ্যাস টেবিল আছে, গ্যাস টেবিলও লেগে গিয়েছে। আর ওপরওয়ালা মানে মানে ওপরওয়ালার ইচ্ছায় আমার আম্মাজির হাত পা কিচ্ছু পড়ে না, খুবই বড় বিপদ হয়ে যেত। তো ঠিক আছে চলো গাইস, এখন আমাদের পিঠা তৈরি কমপ্লিট হয়ে গেছে, এবারে খেয়ে নেব। দেখো পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, আর মানে দেখো খুবই মানে অ্যাকচুয়ালি পুরো ভাজা পিঠের মতন দেখতে, কিন্তু টেস্টটা ওই ভাজা পিঠের মতন না, অন্যরকম খেতে। তো চলো এখন আমরা খেয়ে নেব। তো সো গাইস এখন আমরা পিঠাগুলো খেয়ে নিই, আর আমরা তখন পিঠাগুলো খেতে থাকি, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।